করি শত্রুর সাথে গোলাগুলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি যখন এই কবিতাটি পাঠ করি, মাহমুদুর রহমান ভাইয়ের এই ছবিটি আমার সামনে ভেসে ওঠে। তিনি বলছেন, উহারা যাহুক দাসের জীবন, আমরা শহীদি মৃত্যু চাই, নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। এই যে মৃত্যু খুঁজে বেড়ানো, এটা তো বিস্ময়কর। এর চেয়ে দূরত্ব সাহস কি হতে পারে? কিংবা তিনি বলছেন, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদ গোলা জোরছে জোরে হেঁচকা টানে, মারো হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্ধুবি ডাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাকে জীবন পানে। এই যে মৃত্যুকে জীবন পানে ডাকা, কত বড় বুকের পাটা হলে এটি সম্ভব। নজরুল লিখেছেন একটি গানে, তিনি বলছেন, তার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। মৃত্যু সালাম করে। এই তো বীর, এই তো সাহসী। প্রিয় বন্ধুরা, ঠিক বিদ্রোহী কবিতায় যখন তিনি বলেন, ধরি বাসুকির কোনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, কিংবা ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখে নিবে নিবে যায় কাঁপিয়া। এইরকম সাহসী উচ্চারণ আমাদের জাতীয় কবি করেছেন। এই সময়ে এসে এই সাহসের কিছু অংশ আমি মাহমুদুর রহমানের মধ্যে দেখতে পাই। আমার দেশ, এই বাংলাদেশের সমস্ত সংবাদপত্রের মধ্যে সবচেয়ে উচ্চ কণ্ঠ, সেটি দেশের পক্ষে, সেটি জাতির পক্ষে, সেটি সংস্কৃতির পক্ষে, সেটি ইসলামের পক্ষে, সার্বজনীন ভাবে একটি বাংলাদেশকে বুকে ধারণ করে আমার দেশ পথ চলছে, প্রকাশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের যে আয়োজন, যেটি ঘিরে একটি ম্যাগাজিন, কোরবানির ঈদ, এখানে অনেকে বলছেন যে এটি প্রথম। না, এটি প্রথম না, অনেকেই করেছেন। এক একটি পত্রিকা যেমন নয়াদিগন্ত গত 20 বছর ধরেই কোরবানির সংখ্যা করেন। তবে ব্যতিক্রমটা হলো এত মোটা সংখ্যা, 400-র বেশি পাতা নিয়ে এটি প্রথম। এটা আর কেউ করেনি আগে, এটি প্রথম। একই সাথে এর কন্টেন্ট, যেহেতু আমি নিজে একটি সম্পাদনা করি ম্যাগাজিন, কন্টেন্ট আমার পছন্দ হয়েছে গত কিছু সংখ্যায়। এই সংখ্যাও আমি যেটি দেখেছি পত্রিকায়, খুবই রিচ সংখ্যা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা যারা সত্যকে ভালোবাসি, সত্যকে ধারণ করতে চাই, আমাদের উচিত হলো যিনি এবং যারা সত্যকে ধারণ করেন, সত্যকে মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাদেরকে তাদের সহযোগী হয়ে ওঠা। কারণ আমরা বলি নজরুলের ভাষায়, সত্য পথের তীর্থপথিক, ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়, অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে, পথের ঊর্ধ্বে উঠে ছড়ো বায়ে পথের আবর্জনা, তাই বলে তারা ঊর্ধ্বে উঠেছে কেহ কবু ভাবিও না, ঊর্ধ্বে যাদের গতি তাহাদের পথে হয় ওরা বাধা, পিচ্ছিল করে পথ তাই বলে জয়ী হয় না গো গাদা। এই যে অসাধারণ দর্শন দিয়েছেন, নিশ্চয় সত্য জয় হবে ইনশাআল্লাহ। আসুন, ভয় নাহি নাহি ভয়, মিথ্যা হইতে ক্ষয়, সত্য লোককে জয়।